হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর প্রতিবারের মতো এবারও উইকেন্ডে আমরা বেরিয়ে পড়ছি। না, এবারে কোথাও বাইরে কোথাও নয়, এবার হচ্ছে কলকাতার মধ্যে তোমাদের খুবই জানা একটা জায়গা প্রিন্সেপ ঘাট যাচ্ছি। প্রিন্সেপ ঘাটে যাওয়ার সময় এখন ওখানে কিরকম প্রিন্সেপ ঘাট কিরকম কি রাস্তাঘাট কিরকম যদিও সবারই ম্যাক্সিমাম জানা, বাট তাও আমরা একটা যাচ্ছি যখন ভাবলাম ওটা একটা কভার করে নিই। তো দেখা যাক, জার্নিটা স্টার্ট করি তাড়াতাড়ি। চলো। আমরা মা ফ্লাইওভার ধরে নিয়েছি, এই আইটিসি এই সবগুলো পেরালাম এইমাত্র। আর সামনেই আছে হ্যাঁ, অ্যাটমসফিয়ার আছে সামনে। এই দুটোই হচ্ছে দারুণ। যাই হোক, তারপর আমরা এবারে যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে। আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। আর এখানে একটা ওখানে গেটের সামনেই উল্টো পাশে আর কি পার্কিং এরিয়া আছে। আমরা এখানেই রেখেছি গাড়িটা, এখানে অপুরন্ত পার্কিং, যথেষ্ট জায়গা আছে, খুবই বিশাল জায়গা, আরামসে পার্কিং করা যাবে। পার্কিং ফিস তো কিছু নেই আশা করি, কারণ এটা তো ওপেন পার্কিং একদম। হ্যাঁ, ব্যাস এই ফুটে পার্কিং, আমরা ঢুকবো এখন ওই ফুটে। হ্যাঁ চলো। আমি এতদিন কলকাতায় আছি, বলতেও কিরকম, আমি এই ফার্স্ট টাইম প্রিন্সেপ ঘাটে আসছি। মানে গাড়ি চালে ডেফিনেটলি ফার্স্ট টাইম, বাট আমি আসিনি কখনো প্রথম, এই প্রথমবার আমি আসছি প্রিন্সেপ ঘাটে। আর ম্যাডামের তো প্রথমবার নাকি? ওর তো ফার্স্ট টাইম হবেই। কেমন লাগছে? জায়গাটা খুবই অসাধারণ। আমরা কলেজ জীবন থেকে শুনে আসছি প্রিন্সেপ ঘাট, কলকাতার প্রিন্সেপ ঘাট এখনো আসা হয়নি, এই ফার্স্ট টাইম আসছি বিয়ের পর। এই সামনেই দেখা যাচ্ছে, এতদিন দেখেছি ছবিতে, লোকের কথা শুনেছি, লোকের ইউটিউব দেখেছি, আর আজকে আসছি দারুণ। ওই যে প্রিন্সেপ ঘাটটা ওখানে মনুমেন্টের ওখানে করে দেখাচ্ছি, এই যে বাড়ি বিদ্যাসাগর সেতু। হ্যাঁ, অসাধারণ জায়গাটা। চলো। প্রিন্সেপ ঘাট হলো কলকাতায় হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। তৎকালীন ইংরেজ পণ্ডিত জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছিল। আর তার ঠিক পাশেই আছে বিদ্যাসাগর সেতু। এই প্রিন্সেপ ঘাটটি নির্মাণ করা হয় 1841 সালে। এই ঘাটের মূল গ্রিক গথিক স্থাপত্যটি সত্যিই নজর কাড়ে। 2001 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত মন্ত্রক এটি সংস্কার করেছে। তো আমরা একদম প্রিন্সেপ ঘাটের এখানে একদম মনুমেন্টের সামনে আছি, যেটা জেমস প্রিন্সেপের যেটা স্মৃতি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এখন ওখানে যেতে দেয় না। হ্যাঁ, এই মুহূর্তে এখন লোহার রেলিং দেওয়া হয়েছে। আমি দেখাচ্ছি একটু পরে, বা দেখে নিয়েছিলাম হয়তো আপনারা। লোহার রেলিং দেওয়া হয়েছে, এখানে ভেতরে ঢুকতে পারে। এখানে একটা হিন্দি সিনেমার গান হয়েছিল। কি গান? পিউ বলে পিয়া বলে পরিণীতা বলে। এটা আমার জানা ছিল না যদিও। হ্যাঁ, আমি দেখেছি। নাইস। চলো বাকি জায়গাটা এক্সপ্লোর করি। আর এখানে অনেক প্রি ওয়েডিং শুট হচ্ছে, ফটো তোলা হচ্ছে। দেখা যাক কি হয়, কিরকম লাগে বাকিটা। এটি কলকাতার একটি মূল আকর্ষণীয় স্থান হওয়ায় সপ্তাহান্তে মানুষের ভিড়ের কিন্তু কমতি নেই। কাপলদের জন্য এই জায়গাটা কিন্তু অল টাইম ফেভারিট। এছাড়াও প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য এই জায়গাটা বরাবরই জনপ্রিয়। আর এইখানে বলা আছে প্রিন্সেপ ঘাটের ইতিহাস, যেটা কিনা জেমস প্রিন্সেপের স্মৃতি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তাহলে এইখানে প্রিন্সেপ ঘাটের এইটা হচ্ছে মনুমেন্ট, আর এই বিদ্যাসাগর সেতু। এবার আমরা এখান দিয়ে হেঁটে যাব, দেখি ওদিকে কি আছে। চলো। আর এখানে এখন এই মুহূর্তে একটা হালকা হালকা লাইট জ্বলছে, বেশ সুন্দর লাগছে। আমার তো খুব ইচ্ছা করছে ভেতরে ঢুকে যদি ছবি তুলতে দিতে খুব ভালো হতো, বলো? কিন্তু এখন দুঃখে ভেতরে ঢুকতে দেয় না। যাই হোক, আর এই হচ্ছে প্রিন্সেপ ঘাটের নাজারা এখন এই মুহূর্তে। তো আমরা এখানে এইটা পুরোটা জায়গাটা দেখে নিলাম। এই যে পেছনে আমাদের আছে এই মুহূর্তে মনুমেন্টটা। আর এখান থেকে যদি আমরা এইদিকে যাই তাহলে বোধহয় গঙ্গার ঘাটটা পাবো। চলো এবারে গিয়ে দেখি কীরকম কি দেখা যাচ্ছে বাকিটা। সামনেই আছে প্রিন্সেপ ঘাট স্টেশন, আর তার পাশেই আছে প্রিন্সেপ ঘাট। আর এখানে সামনে কয়েক পা গেলে ওই যে মনুমেন্ট আমরা দেখতে পাচ্ছি ওইখানে। আর একদম এখান দিয়ে হেঁটে আসলি প্রিন্সেপ ঘাট স্টেশন। ট্রেন চলে এসছে, এই ট্রেন চলে এসছে এখানে। প্রিন্সেপ ঘাটের পাশেই পূর্ব রেলের অধীনস্থ কলকাতা চক্র রেলের একটি স্টেশন আছে, আর এই স্টেশনটির নামও প্রিন্সেপ ঘাট। আর এই রেল লাইন পার হয়ে সোজা এগিয়ে গেলে আমরা প্রবেশ করব প্রিন্সেপ ঘাট এলাকার মূল অংশে।
আর এই গেটে ঢুকে এদিক দিকে আসলেই এখান থেকেই নৌকা ভাড়া করা যায়, পুরোটা একদম ওরা ঘোরায়, আধ ঘন্টা 1 ঘন্টা এরকমের প্যাকেজ আছে। একবার দেখি ওদিক থেকে গিয়ে কীরকম কী ব্যাপার। এখন বেশ ভিড় আছে, কিন্তু এখন নৌকায় চড়ার জন্য বেশ ভিড়। আর এই পড়ন্ত বিকেলে গঙ্গাবক্ষে নৌকোবিহারের অভিজ্ঞতা কিন্তু আলাদাই। 500 টাকার বিনিময়ে আধ ঘন্টার জন্য এই ধরনের নৌকায় করে গঙ্গাবক্ষে একবার নৌকা বিহার করতেই পারেন। এখানে নৌকা করে ঘোরার ব্যবস্থাও আছে, যেটা আমরা দেখলাম। কেমন লাগলো দেখতে? দেখতে কিন্তু ভালো লাগছে, নৌকাগুলো বেশ সুন্দর, বেশ একদম ফটোজেনিক। এই মুহূর্তে একটু সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ আলোটা কমে গেছে, খুবই আলোটা কমে গেছে, আমার দেখেই বোঝা যাচ্ছে। দেখি একবার ওইখানে গিয়ে যদি সম্ভব হয় টুক করে চড়ে যাবো, যদি চান্স পাই। আর এখান দিয়ে একদম লম্বা লম্বা সুন্দর হেঁটে যেতে যাবে, পাশেই গঙ্গা। আমি সাজেস্ট করবো সবাই যেই আসুক না কেন একটু কি বলে পড়ন্ত বেলা বিকেল দিকে, মানে যখন সূর্য অস্ত যাবে সেই টাইমটাতে আসলে খুবই ভালো, তাই না? এই পাশ হয়ে হেঁটে এলে এখানে আছে বোটের লাইন। এখানে আছে বোটের লাইন, এখান থেকে নৌকা ভাড়া করা যায়। আমরা এখানে নৌকা চাপার জন্য এখানে ওদেরকে জিজ্ঞাসা করছিলাম কত আর কি টাকা প্রাইস আর কি। তা ওরা বললো যে 500 টাকা করে লাগবে, আগে ছিল 400 টাকা, তাই তো? কিছু না, একদমই ওয়ার্থ ইট নয় বেসিক্যালি, খুবই কস্টলি। যদি কেউ গ্রুপে আসেন তো ঠিক আছে, বাট যারা কাপল বা দুজনে আসবেন আমাদের একটু কস্টলি মনে হলো, কারণ ওই ব্রিজের তলা থেকে ঘুরিয়ে আনবে, আধ ঘন্টাও হয়তো লাগবে না, তাতে 500 টাকা। যত যা আগের ভিডিও, আগের ব্লগ, আগের আমি যখন শুনেছি আগে তখন 400 টাকাই বলেছিল, এখন 500 টাকা। জানি হয়তো উইকেন্ড বলে, বাট আমাদের ওয়ার্থ ইট খুব একটা মনে হলো না। তো এই ভাবলাম যে গঙ্গার তীরে বসেই আনন্দ নেবো। বাট হ্যাঁ, যারা চাইছেন বা অ্যাফোর্ড করতে পারবেন তারা অবভিয়াসলি যেতে পারেন, মানে ভালো এক্সপিরিয়েন্স হবে। এনিওয়ে গঙ্গার পক্ষে নিয়ে এমনিও নৌকা বোট চড়েছি দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাওয়ার জন্য, বাট এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। যারা করতে চান তো যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আধ ঘন্টার জন্য পার বোট 500 টাকা, পার বোটে 4 জনই চড়তে পারবেন। তো 4 জনের বেশি হয়তো 2টো বোট করতে হবে। নৌকা যেখানে চাপা হচ্ছে সেই রাস্তা দিয়ে সোজা চলে এলে, এই রাস্তা দিয়ে চলে গেলে 1 কিলোমিটার দূরে বাবুঘাট আছে, ওখানে হবে গঙ্গা আরতি। গঙ্গা আরতি এখানে মোটামুটি যা টাইমিং আমি জানি যে 6টা থেকে শুরু হয়, সন্ধ্যে 6টা থেকে। আমরা সেখানেই যাচ্ছি ওটা দেখার জন্য। আর এখানে খাওয়া দাওয়ার অপশন প্রচুর আছে, সামনে গিয়ে আমরা দেখতে পাবো। তাই এখন ওখানেই আমরা হেঁটে যাই, ওখানে গিয়ে খানিকটা একটু বসবো, সময় কাটাবো আর গঙ্গা আরতি দেখবো। তো দেখা যাক কীরকম লাগে। আর এখান দিয়ে হেঁটে যেতেই আমরা বাঁ দিকে দেখব ম্যান অফ ওয়ার জেটি। তো এটা একটা ঐতিহাসিক ঘটনা। কীরকম? এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গাটা ইউজ করা হতো। জনসাধারণের জন্য এখন এটা প্রবেশ নিষেধ। আর এই মুহূর্তে এই যে এরিয়াটা, এইটুকু এরিয়াটা, এটা এখন ইন্ডিয়ান নেভি দ্বারা মেনটেন করা হয়, তাই আমাদের জন্য প্রবেশ নিষেধ জনসাধারণের জন্য। তো এটা হচ্ছে ম্যান অফ ওয়ার জেটি, এটা এখন প্রহিবিটেড এরিয়া। আর এই যে এখানে ঢোকার মুখেই দুপাশে 2টো কামানের মতো দেখা যাবে, স্ট্যাচু টাইপের। আর এখান দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। আর দুপাশারই খাবার প্রচুর অপশানস, এগরোল, চাউমিন, যে কোনো চাইনিজ, পাওভাজি, সব কিছু খাবার অপশানস প্রচুর। তো যারা চান একটু সন্ধ্যাবেলায় বসে খাওয়া দাওয়া করতে, আরামসে অনেক অপশানস আছে, অনেক অপশানস। দুপাশারই দোকান, মানে দুপাশারই নয়, এক পাশারই দোকান, কিন্তু প্রচুর লম্বা লাইন বরাবর একদম চলে গেছে দোকানগুলো, অনেক কিছু অপশানস আছে। এখনো পর্যন্ত হেঁটে হেঁটে আসছি, ছবি তোলার জায়গা প্রচুর, প্রচুর জায়গা। দিনের বেলা, রাতের বেলা যা তুলতে চাই তুলতে পারে, কিন্তু হ্যাঁ দিনের বেলা ছবি আরো বেশি ভালো উঠবে, ন্যাচারাল লাইট। অনেক জায়গা দিনের বেলা ছবি উঠবে না ভালো। চলো, ঘড়িতে অলরেডি এখন বাজছে মোটামুটি 5:35-40 মতো। আর একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে, তাহলে আমরা এখন যাই ওই দিকটাতে গঙ্গা আরতি দেখার জন্য। এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে হনুমানজিকে। বজরং বলি।
জয় বজরংবলী। এই গঙ্গার তীর বরাবর হাঁটতে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, দারুণ জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আর এই রাস্তায় পড়ছে এখানে পানিঘাট, এখানে মন্দির আছে। আস্তে আস্তে পানিঘাটে খুব সুন্দর একটা ছোটোর মধ্যে একটা মন্দির আছে, মা কালী, তারপরে এখানে মহাদেব, রামচন্দ্র, রাধাকৃষ্ণের, অসম্ভব সুন্দর জায়গাটা। ছোট্টর মধ্যে জায়গাটা কিন্তু খুবই ভালো। যাক, আমরা আরো আগের দিকে এগিয়ে যাই আর গঙ্গার আরতি ঘাটে আর একটু। আমরা প্রায় চলে এসেছি। খুবই ভালো গঙ্গা আরতি হলো। আমাদের আসতে একটু লেট হয়ে গেল। আর এখানে চেয়ার আছে, যদি যারা আগে আসতে পারবে তাদের চেয়ার পাবে। হ্যাঁ, চেয়ারে বসে মোটামুটি 5টা 15-20 দিকে চলে আসে ভালো। একটু দেরি হয়ে গেল। যেটা গঙ্গা আরতি হলো, এবার আমরা ভোগের জন্য লাইন দিচ্ছি, অনেক বড় লাইন হয়ে গেল, প্রায় লাইন শেষই হয়ে গেল প্রায়। পেছনে এটা কিন্তু পুরোটাই ভোগের লাইন। আরতির পর এখানে ভোগ বিতরণ করা হচ্ছে, এই ভোগের লাইন পুরোটা। যদিও লাইন খুবই তাড়াতাড়ি করছে, তো এতটা লাইন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমরা পেয়ে গেছি প্রসাদ, খিচুড়ি ভোগ দেওয়া হয় এখানে। আমরা ব্যাস এই প্রসাদটা এবারে খেয়ে এবারে বাড়ির দিকে হাঁটা দেবো। যাক, একটা জায়গায় একটু বসি, তারপরে প্রসাদটা খাই। আমরা প্রসাদ পেলাম, আর সত্যি বলছি গঙ্গা আরতি খুব সুন্দর লাগলো। আর যদি কেউ তোমরা এই প্রিন্সেপ ঘাটে আসো, তো এখান থেকে সোজা যে রাস্তাটা আমরা দেখালাম, ওই রাস্তা দিয়ে হেঁটে চলে এলেই সোজা বাবুঘাট চলে আসো। বাবুঘাটে আরতি হয়। আমাদের একটু লেট হয়ে গেছিলো। তোমরা 5টা 20 পৌঁছে গেলে চেয়ারগুলো পেয়ে যাবে সম্ভবত। আর এটাই হচ্ছে কলকাতার মধ্যে এক চিলতে বেনারস। দারুণ অসাধারণ। এবারে গঙ্গা আরতি দেখেছিলাম সেই পুজোর সময়। কোথায় দেখেছিলাম বেরোটা? গঙ্গা আরতি ওই যেখানে বেনারস করেছিল, ওটা হচ্ছে ভুলে গেছি, চেতলা অগ্রণী। আর তারপর এখানে দেখলাম কলকাতা। দারুণ। এটা প্রতিদিনই হয়, মোটামুটি 5:30 পৌনে 6টা থেকে স্টার্ট হয়। তো যেই আসুন না কেন, একবার গঙ্গা আরতিটা দেখে যাবেন, ওয়ার্থ ইট। আর এই হচ্ছে প্রিন্সেপ ঘাটে রাতের দৃশ্য। সম্ভবত অনেকে যারা দূরে থাকো, রাতের হয়তো ছবিটা অতটাও দেখতে সুযোগ পাও না, তাই এখানে একটা ছোট্ট সুযোগ। রাতের প্রিন্সেপ ঘাট অসাধারণ লাগছে। কেমন লাগছে? খুবই মায়াবী। দারুণ লাগছে, দারুণ। আমরা যে পথে এসেছিলাম সেই পথ দিয়ে আমরা, কারণ এখানে আমরা গাড়ি রেখেছি, সেই পথ দিয়ে আমরা এলাম। আর রাতের প্রিন্সেপ ঘাট এটা দারুণ লাগছে। আমরা গঙ্গা আরতি দেখতে পেলাম এখান থেকে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো এখান থেকে 15 মিনিট
10-15 মিনিট লাগবে আর কি হাঁটা পথ। তা আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম গঙ্গার পাড় বরাবর। তা গঙ্গা আরতিও আমাদের ভাগ্যে জুটে গেছে আজকে সন্ধ্যাটা আমরা বেশ ভালোভাবে কাটালাম। আর ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। তোমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।